And I'm feeling good. I'm feeling good. ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। সবাই দরজা ধাক্কাচ্ছে, কিন্তু তে দরজা খুলে না। দরজা খুলতে আমাদের সম্মানের কথা ভাব। আমি এটা কি করলাম? সবার মাঝখান থেকে উঠে এলাম, এটা আমি ঠিক করিনি। কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না, আমি অন্য কারো হতে পারবো না। তে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? আমি তোমাকে জোর করবো না। প্লিজ বের হয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তুমি যদি বের হয়ে না আসো, তাহলে এই সমস্যার সমাধান কোনোদিনও হবে না। তে দরজা খুলে সবাই তাকে নানা ধরনের কথা শোনাচ্ছে। সবাই একটু সাইড হন, আমি ওর সাথে কিছু কথা বলবো। সবাই সরে যায়। কি, আমাকে বিয়ে করতে চাও না? তে চুপ করে থাকে। অন্য কাউকে ভালোবাসো? তে কিছু না বলে শুধু জাঙ্কুকের দিকে চোখ ভরা পানি নিয়ে তাকায়। জাঙ্কুকও ওর দিকে তাকিয়ে আছে। নিরঞ্জন বুঝতে পারে বিষয়টা, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমি বুঝতে পেরেছি, পরিবারের চাপে বিয়েটা করছো, তাই তো? তে এবার নিরঞ্জনের দিকে করুণ দৃষ্টিতে তাকায়। আমাকে আগে বললে পারতে, আমি বুঝে গেছি। আমি তোমাকে যতই ভালো রাখার চেষ্টা করি না কেন, তুমি ভালো থাকবে না, আর আমি তোমার কষ্ট দেখতে পারবো না। তের চোখ নিচের দিকে। নিরঞ্জন সবার উদ্দেশ্যে বলে, এই বিয়েটা হবে না। জাঙ্কুক সহ সবাই অবাক হয়ে যায়। সবাই নিরঞ্জনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নিরঞ্জন সবাইকে বোঝায়, আঙ্কেল, নিজের মেয়েকে বোঝার চেষ্টা করুন। ও আমার সাথে সুখী হবে না, আর ও যদি কষ্টে থাকে, তাহলে কি আপনাদের ভালো লাগবে? নিরঞ্জন তার মা বাবাকে বুঝিয়ে নিয়ে চলে যায়। সবাই চলে যায়। তের মা বাবা মন খারাপ করে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। জাঙ্কু কিছু বলবে করেও কিছু বলছে না। এমন সময় দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। সুগা গিয়ে দরজা খুলে। বাইরে থেকে তিনটা লোক আছে, দুজন মহিলা একজন পুরুষ। এসে বড় করে সালাম দেয়। দেখতে লম্বা, বডি বিল্ডারদের মতো। পায়জামা পাঞ্জাবি আর কোটি পরা, মাথায় টুপি। মহিলারা বোরখা পরা, চোখ ছাড়া কিছুই দেখা যায় না। আপনারা কারা? আব্বু আম্মু আপনারা? তোমার বাবা মায়েরা? জি, আসুন বসুন। আসলে আমরা আমাদের ছেলের বিবাহ আপনার মেয়ের সঙ্গে দেওয়ার কথা বলতে এসেছিলাম। কথাটা শুনেই তে খুশি হয়ে রুম থেকে বের হয়ে সালাম দেয়। তাদের কাছে যেতে চেয়েছিল, তারপর মনে হলো জাঙ্কুক তো জিন, তার মানে এরাও জিন। কথা মনে হলেই পিছনে সরে যায়। কিন্তু আমার মেয়েকে রাজি হবে? আমার ছেলে আর আপনার মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, কথাটা জেনে আমি এখানে এসেছি। কথাটা কি সত্যি? জি বাবা। আরে, আমাকে বললেই তো হতো, আমি কথা বলতাম। তুই কি পছন্দ না হওয়ার মতো ছেলে নাকি? আসলে না বলার কারণ আছে। কি কারণ? কারণটা হলো আমরা সবাই জিন, মানুষ না। কথাটা শুনে সবাই ভয়ে চুপসে যায়। সুগা জাঙ্কুকের পাশে দাঁড়িয়েছিল। কথাটা শুনে তাড়াতাড়ি মার পিছনে দাঁড়ায়, কিন্তু মা অজ্ঞান হয়ে যায়। মায়ের জ্ঞান ফেরানো হয়, তারপর আবার কথাবার্তা চালু হয়। আপনারা এখানে কেন এসেছেন? আমার মেয়ের সাথে আপনার ছেলে দেখা হলো কিভাবে? তারা সবকিছু বলে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু বিয়ের বিষয়ে আমরা সবাই একান্তে কথা বলতে চাই। ঠিক আছে, আপনারা বসুন, আমরা আসছি। তে তার মা বাবা ভাই সবাই একটা রুমে চলে যায়। ভালোবাসার জন্য আর কাউকে পেলি না, শেষমেশ জিন? মা, ও অনেক ভালো। কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। মানুষ হলে একটা কথা ছিল, বিয়ের পর তোকে কোথায় রাখবে? ভূতের বাড়ি, কবরস্থান, জঙ্গলে থাকতে পারবি তো? একদম ভয় দেখাবি না। এমন সময় আসতে পারি? সুগা ভয়ে বাবার পিছনে চলে যায়। আসো। জানি আমি জিন বলে আপনাদের মনে অনেক সংশয়, কিন্তু আমি জাঙ্কুক কথা দিচ্ছি, আমি যতদিন বেঁচে থাকবো আপনার মেয়ের কিছুই হতে দেব না। ওর যা যা প্রয়োজন ও বলার আগে এনে দেব, কোনো জিনিসের অভাব হতে দিব না। আপনার মেয়েকে খুশি রাখতে আমি সবকিছু করতে রাজি। আপনারা কি ওর সাথে আমার বিয়ে দেবেন? প্লিজ মেনে যাও। কি বলো তোমরা? তুমি যা বলো তাই। আমি রাজি। ঠিক আছে, আমার মেয়ে যেটাতে খুশি, আমরা সবাই রাজি। তে আর জাঙ্কুক খুশিতে আত্মহারা। তের মা বাবা তো রাজি হয়ে গেল। তের মা বাবার জায়গায় তোমার মা বাবা থাকলে কি করতো, কমেন্টে অবশ্যই জানাবে। বোরকাওয়ালা মহিলারা তেকে সাজাতে ব্যস্ত। সুন্দর একটা লেহেঙ্গা দেয়, লাল কালার লেহেঙ্গাতে একদম পরি লাগছে। কাজে এসে তাদের বিয়ে দিয়ে দেয়। জাঙ্কুক আর তের বিয়ে হয়ে যায়। এখন বিদায়ের পালা। সবাই কান্না করছে। ভালো থাকিস মা, জানি না কোথায় যাবি, আর কোনোদিন দেখতে পারবো কিনা। দোয়া করি সুখী হমা। বদমাইয়া, সবসময় কইতি
ঘরের কাছে বিয়ে বসবি, যাতে আমাকে জ্বালাইতে পারিস। এখন কই বিয়ে হলো আমরা তো দূরে থাক, তুই নিজেও জানিস না। তোমরা চিন্তা করো না, আমি ভালো থাকবো। জাঙ্কুক থেকে একটা কিছু নিতে দেয় না। ওইখানে গিয়ে আমি কি পরবো? তোমার জন্য ওইখানে কাপড়ের অভাব হবে না। জাঙ্কুক থেকে নিয়ে গাড়িতে বসায়। সবাই কান্নায় ভেঙে পড়ে। তে কান্না করতে করতে আর কথা বলতে পারছে না। গাড়ি চলা শুরু করে। কিছুক্ষণ পর তে গাড়ি গ্লাস দিয়ে বাহিরে দেখে সবকিছু এত তাড়াতাড়ি যাচ্ছে যে কিছুই বোঝা যাচ্ছে না। শুধু এটুকু বোঝা যাচ্ছে যে গাড়িটা আর মাটিতে নেই। আচ্ছা জাঙ্কুক, আপনার বাড়ি কোথায়? এখান থেকে অনেক দূরে একটা জঙ্গল আছে, সেখানে কোনো মানুষ যেতে পারবে না। আমার তো এমনি ভয় করে, তার মধ্যে জঙ্গলে থাকতে হবে? তোমাকে জঙ্গলে থাকতে হবে না। এই, আপনি আমার মনের কথা শুনবেন না। আমি শুনি না তো আমার কানে এসে পড়ে। উম, গাড়ি থেকে নামো, আমরা এসে গেছি। এসে গেছি মানে এই তো বসলাম। তুমি কি ভুলে গেছো আমি কে? ও হ্যাঁ। তে গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ও একটা বিশাল প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশ এত সুন্দর, ভাষায় প্রকাশ করার মতো না। তে সবকিছু দেখাই ব্যস্ত। হঠাৎ জাঙ্কুক তেকে একটু ধাক্কা দিয়ে বলল সবাইকে সালাম করতে। তে সামনে তাকিয়ে দেখে অনেক সুন্দর সুন্দর মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে, আর সামনে কয়েকজন মুরব্বী। তে সালাম করলো। দুজন মেয়ে এসে তেকে ভেতরে নিয়ে যায়। সবাই ফুল ছিটাচ্ছে। কথা ওইটা না, কথা হলো যেহেতু এখানে সবাই জিন, তাই ভয়ে তের কলিজা শুকিয়ে যাচ্ছে। ভিতরে প্রবেশ করতেই তে হা হয়ে যায়। ভিতরটা বাহির থেকে বেশি সুন্দর। তেকে জাঙ্কুকের রুমে নিয়ে যাওয়া হয়। দেখেই শান্তি। কিছুক্ষণ পর একটা মেয়ে আসে। দেখতে মাশাআল্লাহ, হাঁটু পর্যন্ত চুল, সাদা গায়ের রং। তের কাছে আসে। তুমি কে? আমি পড়ি। আমি জানি তুমি পড়ি। তোমার নাম কি? আমার নামও পড়ি। তুমি জাঙ্কুকের কি হও? আমি জাঙ্কুকের বউ লাগি। কি? কথাটা শুনে তের মাথায় আকাশ ভেঙে পড়লো। তে জোরে চিৎকার করে জাঙ্কুকে ডাকলো। জাঙ্কুক সাথে সাথেই হাজির। কি হলো তে, চিৎকার করছো কেন? আপনার আরেকটা বউ আছে? কি? আরেকটা বউ কোথায় পাবো? সত্যি করে বলুন, আপনি কয়টা বিয়ে করেছেন? এই ধরো তোমার মিলিয়ে একটা। আমার কি হয়ে গেল? আমি কেন এই লুচু জিনকে বিয়ে করলাম? আরে কান্না বন্ধ করো। আর লুচু মানে? ও যে বললো আপনার বউ হয়। পরি, তুই ওকে কি বলেছিস? ভাইয়া, আমি শুধু বলেছি আমি তোমার বউ হই। তাতে মামি এত কান্না করছে কেন? মামি? কে মামি? জাঙ্কুক ও কি বলছে? আসলে তে হয়েছে কি, পরি কোনোদিন মহলের বাইরে যায়নি। পৃথিবীতে তো দূরের কথা, তাই বাংলা অত বেশি পারে না। ও, পরি ও তোমার ভাবি হয়, মামি না। আর তুমি আমার বোন হও। বোন, বোন। বুঝেছ? বুঝেছি। ভাইয়া তুমি যাও, মা ডাকছে। আমি ভাবিকে সব বুঝিয়ে দিচ্ছি। এমন সময় ছুনি আসে আর বলে, ভাবি কোথায়? আমি ভাবিকে দেখতে এসেছি। তে ওর দিকে তাকিয়ে বেহুশ হয়ে যায়। জাঙ্কুক থেকে বিছানায় শোয়ায়। পরি পানি ছিটিয়ে দেয়। তের জ্ঞান ফিরে। তাকিয়েই ছুনিকে দেখে চিৎকার দেয়। তে কি হলো? ও ও ও ওকে। আরে ভয় পেও না, ও আমার খালার মেয়ে, এখানেই থাকে। আমাকে দেখে অজ্ঞান হলে কেন? আমি খারাপ দেখতে নাকি? না 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 না, তুমি তো অনেক সুন্দর দেখতে। আমার মাও তাই বলে। জাঙ্কুক, ও আপনার বোন হয় কিভাবে? এমন ভয়ানক দেখতে কেন? তে আস্তে আস্তে বলে, আসলে ও হলো পেতনির জাত, তাই এমন দেখতে। ও, আল্লাহ রক্ষা করো। তুমি ফ্রেশ হও, আমি আসছি। আমাকে ছেড়ে যাবেন না জাঙ্কুক। আরে পড়ে আছে তো, আমি এ যাব এ আসবো। জাঙ্কুক চলে যায়। ভাবি, এই আপনার আলমারি, আপনার যা লাগবে নিয়ে পড়ে নিন। আলমারি খুলেই তে অবাক। আলমারি ভরা কাপড়, সালোয়ার কামিজ থেকে শুরু করে শাড়ি, লেহেঙ্গা, টপস সব আছে। তাও আবার সব কালারের। তে কালো কালারের একটা শাড়ি নেয়। এই তোমার গোয়াল ঘর। একটা দরজার দিকে ইশারা করে বলে। কি? বেডরুম গোয়াল ঘর? গরু পালতে হবে নাকি? গরু আসবে কোথা থেকে? আমি তো ফ্রেশ হওয়ার কথা বলছি। ও, গোসল ঘর ওইটা? ও একই হলো। যাও গোসল করো, আমি আসছি। তে গোসল ঘরে ঢুকে অবাক। একদম তের স্বপ্নের মতো।
গোসলখানা অনেক বড়, এক পাশ দিয়ে ঝর্ণা পড়ছে। ঝর্ণার পানি একটা ছোট পুকুরের মতো সেখানে পড়ছে। চারপাশে নানা ধরনের ফুল আর ছোট বড় অনেক সুন্দর সুন্দর পাথর। চারদিকে কেমন দোয়া দোয়া, দেখেতে শিহরিত। শাওয়ার নিয়ে তে বাহিরে আসে, মাথার চুল ঝাড়ছিল। হঠাৎ কে যেন তেকে জড়িয়ে ধরে তের ঘাড়ে নাক ঘুষতে থাকে। তার শরীরের গ্রাম যে তের বড্ড চেনা। জাঙ্কুক ছাড়া এটা আর কেউ না। ছাড়েন আমাকে, ধরবেন না আমায়। জাঙ্কুক আরো শক্ত করে ধরে, চিন্তা করো না, কেউ আসবে না। না আসুক, তাও আপনি আমাকে ছুবেন না। কেন কেন? আপনি আমাকে প্রপোজ করেছেন? কত শখ ছিল আমার বর আমাকে প্রপোজ করবে, তারপর আমরা বিয়ে করব। ধুর, কিছুই হলো না। এখন আপনি আমাকে প্রপোজ করবেন, ভালো লাগলে মানবো, না লাগলে মানবো না। এগুলো বলেইতে পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুক এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে তের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ফুলগুলো তের সামনে ধরে। তে ফুলগুলো নিতেই জাঙ্কুক উঠে তের হাত ধরে চোখে চোখে রেখে বলে, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন প্রথম ভালোবাসার অনুভব কেমন ছিল জেনেছি। নিজের মনকে অনেক আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তোমাকে পাওয়ার আশায় আমি নিজেকেই ভুলে গেছি। তোমাকে এত বেশি ভালোবাসি যে তোমাকে হারানোর কথা চিন্তা করো আমার কাছে মৃত্যুর সমান। তুমি কি আমাকে ভালোবাসবে? আমার জন্য সময় হবে তোমার? তে চোখে পানি নিয়ে বলে, কবুল বলার সাথে সাথে আমার প্রত্যেকটা মুহূর্ত আপনার হয়ে গেছে। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। আমার জীবনের প্রতিটা মুহূর্ত আপনার সাথে কাটাতে চাই। আমার নতুন জীবনের শুরুতে আপনাকেই চাই, আমার জীবনের শেষেও আপনাকেই চাই। আপনার ছায়া হয়ে থাকতে চাই। বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। এমন সময় পরি হাজির। আমি কি আসতে পারি? চেঁচাচ্ছিস কেন? আয়, খেতে ডাকছি। তুই যা, আমরা আসছি। জি না, আমি ভাবিকে নিয়ে যাচ্ছি। যা। সবাই খেতে খাওয়ার রুমে চলে আসে। মস্ত বড় টেবিল। এই কয়েকজনের জন্য এত বড় টেবিল। টেবিলটা পুরো খাবার দিয়ে ভরা। এদের মধ্যে তের প্রিয় অনেক খাবার আছে। তে মা, বছর সব তোমার আর জাঙ্কুকের প্রিয় খাবার রান্না করেছি। জি মা। তে টেবিলের মাঝে বসেছে আর জাঙ্কুক টেবিলের সামনে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। যার যেটা দরকার সে সেটা উড়িয়ে উড়িয়ে নিচ্ছে। তে খাবে না দেখবে বুঝতে পারছে না। সবাই যার যার মতো খাচ্ছে, আর তে প্লেটে যা আছে তাই খাচ্ছে। সব খাবার দূরে দূরে, জাদু করে আনতেও পারছে না আর বলতেও পারছে না। একটু পর দেখলো তের সব পছন্দের খাবার ওর সামনে, তার মানে জাঙ্কুক দিয়েছে। একটু পর তের হাত কেউ ধরেছে মনে হলো, স্পর্শ তো অনেক চেনা। সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক মুচকি মুচকি হাসছে। বুঝতে আর বাকি রইল না, কিন্তু জাঙ্কুক তো অনেক দূরে। ওর হাত নিচে তাকিয়ে দেখে জাঙ্কুকের হাত লম্বা হয়ে গেছে। মোটেও অবাক হলো না তে। খেয়ে দিয়ে ঘুমাতে গেল। আজকে থেকে পরের রুমে শুতে বলা হয়েছে। সকাল হয়ে গেছে। এই নিয়ে মোট 4 বার জ্ঞান হারালো তে। জাঙ্কুকের আত্মীয়রা দেখতে এসেছে। বেশিরভাগ অনেক সুন্দর, আর কয়েকজন দেখেই অজ্ঞান। আজ তে আর জাঙ্কুকের রাজাভিষেক। তার মধ্যে ওদের বিয়ে হয়েছে, তাই ওদের সব চিন্তা দোয়া করে যাবে। ভাবতেই গায়ে কাঁটা দেয়। থেকে সাজানো হচ্ছে। একটা বিশাল গ্রাউন্ড পরানো হয়েছে সাদা রঙের, একদম রাজকন্যার মতো। গ্রাউন্ডটা সেই সুন্দর। থেকে সাজিয়ে জাঙ্কুকের কাছে নিয়ে যাওয়া হয়। জাঙ্কুককে যা লাগছে না, তে তো পুরাই আহত। রাজকুমারের পোশাকে এসে জাঙ্কুক থেকে দেখে হা করে তাকিয়ে আছে। একটু লজ্জা পেল তে। দুজনে নিচে গেল। সব জিনরা দোয়া করতে এসেছে দেখেই তের হাঁটু সেই হারে কাঁপছে। বড় গ্রাউন্ড পড়া, তাই দেখা যাচ্ছে না। নিচে গিয়ে বসে আছে ওরা। এমন সময় জিন আসে তের কাছে। তে অজ্ঞান হবে হবে ভাব। ভয়ে আবার আয়াতুল কুরসি পড়ো না, তাহলে কিন্তু এখানে অনেকেই বসে থাকতে পারবে না। এদের দেখে তো আমার আয়াতুল কুরসি সূরা আসছে না। তাহলে তো ভালোই, সূরা জিন আসছে। খবরদার না, তাহলে তো আমিও বসে থাকতে পারবো না। তোমাকে দেখে তো এখন আমার ভয় করছে। পরের পর্ব পেতে হলে লাইক কমেন্ট করে সাথেই থেকো। আর কেমন লাগলো জানাতে ভুলো না, কেমন?